আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার গাজর দিয়ে গাজরের হালুয়া তৈরি করে দেখাবো। আশা করি এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই গাজর এখানে আমি 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। আর এখন গাজরের সিজন, এই সিজনে আপনারা গাজর দিয়ে অনেক ধরনের আইটেম করে কিন্তু খেতে পারেন। তো আমার চ্যানেলে গাজরের পায়েস রেসিপিও আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলে ঢুকবেন, মিঠু কিচেন সালমা। আর এই গাজরটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন একটি পিলারের সাহায্যে আমি এই গাজরটাকে ছিলে নিব। তো এভাবে গাজরটাকে ছিলে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। আমি এভাবে গাজরটাকে ছিলে তারপরে গ্রেট করে নিব। তো কিভাবে করব সেটাও দেখিয়ে দিব। গাজর একটি পুষ্টিকর খাবার, এটা আমরা সবাই জানি। এই গাজরটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। তো এই যে গাজরটাকে আমি ছিলে নিলাম পিলারের সাহায্যে। এখন এই যে মাথাটা রেখেছি, এটা আমরা যখন গ্রেটার করব তখন আমাদের লাগবে। তো এইভাবে আমি সবগুলো গাজরেই ছিলে। তো আমাদের গাজরটাকে কিভাবে এখন গ্রেট করব সেটাও দেখিয়ে দিব। এখানে আমি একটি গ্রেটার নিয়েছি, এই যে ছোট ছিদ্রটা দিয়ে করলেই ভালো হয়। তো আপনারা এই বড়টা দিয়ে করবেন না, ছোটটা দিয়ে করবেন। তো ছোটটা দিয়ে করলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, খেতেও খুবই ভালো হয়। তো এইভাবে আমি গাজরটাকে কুচি করে নিব। কুচি করে তারপরে আমরা কিভাবে হালুয়াটা তৈরি করব সেটাও দেখিয়ে দিব। তো ধৈর্য ধরে এভাবে আপনারা সুন্দর করে কুচি করে নেবেন। ছোট ফাঁকাটা দিয়ে করলে কিন্তু ভালো হয়, বড়টা দিয়ে করলে বেশি বড় হয়ে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এই তো দেখুন, ঠিক এই যে এরকম হবে। তো আমি এভাবে পুরো গাজরটাকে গ্রেট করে নিব। তো আমাদের গাজরটা কিন্তু আমরা পুরোটাই এভাবে গ্রেট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন গাজরটা কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। তো এখন আমাদের এই গাজরটা কিভাবে হালুয়াটা তৈরি করব সেটাও দেখিয়ে দিব। তো আমাদের গাজরগুলো এখন আমরা সম্পূর্ণ গ্রেট করে নিয়ে এখন চুলায় চলে যাব কিভাবে রান্না করব। আর রান্না করার সময় কি কি উপকরণ লাগবে সেটা আমি রান্না করব আর বলে দিব। তো চলুন চুলায় চলে যাই গাজরটা রান্না করার জন্য। হালুয়াটা তৈরি করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি সিলপারের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে ননস্টিকের হাঁড়িতেও করে নিতে পারেন। তো সিলপারের হাঁড়িতে করলে আপনারা যেই হাঁড়িতে রান্না বান্না একবারে না করেন ওরকম হাঁড়ি নেবেন। যেহেতু আমি এরকম হাঁড়ি নিয়েছি, যেহেতু এটা মিষ্টি আইটেম হবে, তো সেজন্য এখন আমরা কড়াইটা একটু গরম হয়ে গেলে ঘিটা দিয়ে দিব। আমাদের কড়াইটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব কিছু এলাচ, দারচিনি, তেজপাতা। তো দিয়ে দিলাম এই তেজপাতা, দারচিনি দিয়ে এখন দিয়ে দিব পরিমাণ অনুযায়ী ঘি। আর অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে করার জন্য, ঘি দিয়ে করলে কিন্তু খেতে খুবই ভালো হয়। তেল দিয়ে করতে যাবেন না, তেল দিয়ে করলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো আমি এভাবে ঘি দিয়ে এই আমরা যেই গাজরের হালুয়াটাকে রান্না করে নিব। তো ঘিটা গলতে শুরু হয়ে গিয়েছে, এই পর্যায়ে এখন আমরা দিয়ে দিব গাজর। গাজরটা দিয়ে এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর মিষ্টির ফ্লেভারে একটু লবণ দিলে কিন্তু মিষ্টির ফ্লেভারটা আরও ভালো লাগে। তো
অল্প পরিমাণেরই লবণ দিবেন। তো লবণ দেওয়ার পরে আমরা এখন এই ঘির সাথে গাজরটাকে এভাবে মিক্স করে নিব। মিক্স করে তারপরে আমরা চিনিটা আবার একটু পরে দিব, গাজরটা যখন একটু পানি ছেড়ে দিব তখনই দিব। তো আমাদের গাজরটা কিন্তু দেখতে পাচ্ছেন লবণ ঘি দেওয়ার পরে টুনে গিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি নিয়েছি। তো আপনারা যদি মিষ্টিটা বেশি খান বেশি পরিমাণ দিবেন। তো চিনি দিয়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে নিব। আর এই চিনি থেকে কিন্তু পানি উঠে আসবে, এই পানিতে আমাদের গাজরটা সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও গাজরটাকে সিদ্ধ করে নিতে পারেন। তো আমি গুঁড়ো দুধ দিব। পানিতে সিদ্ধ হয়ে যাবে যখন চিনির পানিতে, তখন আমি এখানে কোনো পানি মিক্স করব না, একবারে দুধ দিয়েই আমরা গাজরটাকে ভাজা ভাজা করে নিব। তো চিনিটা গললে পানি উঠে আসলেই আমরা আবারও গাজরটাকে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আমাদের গাজরটাকে আমরা নাড়াচাড়া দিয়ে যে নিয়েছিলাম, তো 5 মিনিটের মতো কিন্তু রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের চিনির পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। আর এই যে আমাদের গাজরটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, কালারটা খুবই ভালো হয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটাও নষ্ট হয়ে যায়নি। তো এখন আমরা বলেছিলাম চিনির পানি দিয়েই আমরা গাজরটাকে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমরা এই যে গুঁড়ো দুধ আস্তে আস্তে দিব আর লাড়ার উপরে রাখবো। এই গুঁড়ো দুধ দিয়ে এই গাজরের হালুয়াটা তৈরি করলে কিন্তু একটু দানা দানা ভাব থাকে আর খেতেও খুবই মজা হয়। তো আপনারা এই সিজনে এই গাজরের হালুয়াটা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো দেখুন গুঁড়ো দুধটা কিন্তু দেওয়ার পরে একটু দানা দানা ভাব চলে আসছে। এরকমভাবে আমি লাড়বো আর এই যে দুধটাকে মিক্স করব। আর দেখা যায় লিকুইড দুধ দিয়ে হালুয়াটা তৈরি করলে পানিটা শুকাতে অনেক টাইম লাগে, দুধের পানিটা। তো আপনারা এই গুঁড়ো দুধটা দিয়েই করার চেষ্টা করবেন। আর গুঁড়ো দুধটা দিয়ে করলে খেতেও খুবই মজা হয়। আর এই যে তেজপাতাগুলো আমি যখন হালুয়াটা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিব। আপনারা আমার চ্যানেলে সবাই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, সাবস্ক্রাইব করেন না। আমরা অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি আপনাদের উপকারের জন্য। আপনারা যদি ভিডিওতে লাইক না দেন, সাবস্ক্রাইব না করেন, তাহলে মনে অনেক কষ্ট লাগে। তো এখন বাকি দুধটাকেও আমি এভাবে দিয়ে দিলাম। তো আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। যদি আপনাদের হাতের কাছে গুঁড়ো দুধটা না থাকে তাহলে আপনারা কিন্তু লিকুইড দুধটা দিয়েও করে নিতে পারেন। কিন্তু লিকুইড দুধটা দিলে কি হয়, সময়টা বেশি লাগে। আর গুঁড়ো দুধটা দিয়ে করলে খুব সহজেই তাড়াতাড়ি করে নেওয়া যায়। তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার গাজরের হালুয়া। দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু শবে বরাত আছে। তো আপনারা অবশ্যই শবে বরাতের জন্য এখনই গাজরটাকেও কিনে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন বাজারে কিন্তু প্রচুর গাজর পাওয়া যাচ্ছে, 30 টাকা 40 টাকা কেজিতেই। আর গাজর আমাদের শরীরের জন্য অনেক উপকার, একটি পুষ্টিকর খাবার, এটা আমরা সবাই জানি। তো আমাদের গাজরের হালুয়াটা কিন্তু দেখতেই পাচ্ছেন হাঁড়ি থেকে উঠে আসছে। তো হালুয়াটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কেমন হলো। আর আমি যে ঘি দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে একটু ঘিয়ের পরিমাণটা আর একটু
এখন বাড়িয়েও দিতে পারেন। এই পর্যায়ে আপনারা চাইলে ঘিটাও দিয়ে তারপরে নামিয়ে নিতে পারেন। তো এখন আমি পরিবেশন করে দেখাবো। আমাদের গাজরের হালুয়াটা কিন্তু হয়ে গিয়েছে। তো চুলা থেকে নামিয়ে আমাদের গাজরের হালুয়াটাকে দেখতেই পাচ্ছেন একটি প্লেটে তুলে নিয়েছি। এখন উপরে দিয়ে দিব কিছুটা বাদাম আর কিশমিশ। তো এখানে আমি কিছুটা বাদাম ছড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা এভাবে এই গাজর দিয়ে হালুয়াটা তৈরি করে নেবেন। তো দেখতেও কতটা লোভনীয় হয়েছে আমাদের গাজরের হালুয়াটা। আমি এখানে 2 ধরনের বাদাম দিয়ে দিলাম, কাঠবাদাম আর কাজু বাদাম। এখন দিয়ে দিব কিছুটা কিশমিশ। আপনারা চাইলে কিশমিশটা বাদ দিতেও পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু গাজরের হালুয়া রেসিপি। তো বানানোটাও যতটা সহজ, খেতেও ততটাই মজা। তো আপনারা এরকম সিজনের গাজর দিয়ে হালুয়াটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর কোত্থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই, আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদেরকে এরকম ভালো ভালো রান্না করে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।